অন্ধকার কোনো লাভ নেই। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরান মাদ্রাস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার রোজা ঈদ সম্পর্কে, রোজা ঈদের উপরে প্রশ্নোত্তর পর্ব, ষষ্ঠ পর্ব। তো আজকে 15ই রমাদান, 4ই মার্চ 2026 ইংরেজি, বুধবার। আশা করি আপনারা সবাই আমার প্রশ্নোত্তর পর্ব দেখার এবং শোনার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতেছেন। তো আমি প্রশ্নোত্তর শুরু করার আগে সামান্য একটুখানি কিছু বক্তব্য রাখব। সেটা হলো, বাংলাদেশে এখন সবচেয়ে এই যে রোজায় চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, এটার সবচেয়ে বড় কারিগর হলেন আজিমপুর ছাপড়া মসজিদের ইমাম এবং খতিব মাওলানা জুবায়ের বিন আব্দুল কুদ্দুস। উনি একটা সার্কেল তৈরি করেছেন। সেটা হলো পৃথিবীর বিভিন্ন দেশকে দিয়ে ঘুরে ঘুরে পুরা পৃথিবীর বিভিন্ন দেশকে মোটামুটি উনি ক্রনোলজিক্যালি দেখিয়েছেন ঘুরিয়ে ঘুরিয়ে। ওনার আসল উদ্দেশ্য হলো, উনি এটাকে আবার বৈজ্ঞানিক নাম দিয়েছেন। উনি আসল উদ্দেশ্য হলো নতুন চাঁদ বিভিন্ন দেশ ঘুরে 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 আমাদের দেশে যখন আসবে তখন আমরা দেখব। এখন উনি তো সেটা, এখন উনি যদি জ্যোতির্বিজ্ঞান জানতেন তাহলে তো এই কথা বলতেন না। সূর্য একটা দিন শুরু করে, মাস না। সেই জন্য সূর্য দিয়ে ছোট ক্যালেন্ডার বানানো যায়, সব জায়গায় আমরা অনুসরণ করি। কিন্তু নতুন চাঁদ একটা মাস শুরু করে, 1 মাস পরে আরেকটা মাস শুরু করে। তার মানে নতুন চাঁদের কাজ হলো মাস শুরু করে দেওয়া। কখন শুরু হবে? পৃথিবীর যে পশ্চিম প্রান্তে যখনই দেখা যাবে, যেই তারিখে বা যেই বারে দেখা যাবে, এর পরের বারই হলো মাস শুরু। এখন সৌদি আরব, আমি সংক্ষেপ করার জন্য বলতেছি, সৌদি আরব, ইংল্যান্ড বা আমেরিকা, আমি একটা ধরলাম সৌদি আরবে, যেটা আমরা সাধারণত জানি। সৌদি আরব যখন নতুন চাঁদ দেখলো, দেখার সাথে সাথে কোন তারিখে দেখলো? ধরেন শুক্রবারে দেখলো সন্ধ্যায়। তো শনিবারে মাস শুরু হবে। সৌদি আরব শুক্রবার সন্ধ্যায় দেখলো, ও শনিবারে মাস শুরু হয়ে যাবে। আর আমরা কি করলাম? শুক্রবার সন্ধ্যায় সৌদি আরব দেখবে, আমরা শনিবার সন্ধ্যায় দেখব। তার মানে কি হলো? আমরা মাস একদিন পরে শুরু করতেছি। সৌদি আরবের বা পশ্চিম গোলার্ধের দেশগুলা শুক্রবারে হেলাল দেখে শনিবারে মাস শুরু করে দিয়েছে। আর আমরা কি করলাম? একদিন পরে দেখব বলে বসে থাকলাম, থেকে আমরা শনিবারে দেখলাম, শনিবারে শুরু না করে রোববারে শুরু করলাম। তার মানে একদিন পরে শুরু করছি। এটা একদম প্র্যাকটিক্যাল, হাতে কলমে দেখাই দিলাম। এরপরে আমি জানি না মাওলানা জুবায়ের সাহেব যেই ফর্মুলা দিয়েছেন, যে আমি এটার নাম দিয়েছি রাধা চক্কর। কিছু মনে করবেন না, এটা উনি কি বুঝে এটা করছেন, আবার এটার নাম দিয়েছেন বৈজ্ঞানিক। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সেটা হলো, উনি এই রোজা ঈদের, এটা আমি একটু দেখাই, এটা আশা করি আপনারা দেখতে পাবেন। এই হইল ওনার মানে ইয়েটা আর কি, চক্কর, রাধা চক্করের হইলো এটা দিয়ে উনি বুঝাচ্ছেন আমরা সৌদি আরব যখন দেখবে আমাদের তার পরের দিন দেখবো। তো এইটা তো ওনার ফর্মুলা। উনি চাঁদকে সূর্যের মতো ঘুরাচ্ছেন।
দেশে দেশে। এটা তো আর আমি এটা তো জ্যোতির্বিজ্ঞানের এ তো কথা না। যাই হোক, উনি কি করেছেন, উনি ওনার এটার উপরে লিখে রাখছেন, কোরআন সুন্নাহর আলোকে মুসলমানদের রোজা ও ঈদ চাঁদ দেখে হবে, সৌদির সাথে হবে না। কি বুঝলেন? রোজা ঈদ চাঁদ দেখে হইতে হবে, নতুন চাঁদ না, চাঁদ দেখে রোজা ঈদ করতে হবে। কিন্তু রোজা রাখার হুকুম তো কোরআনে আল্লাহ বলছেন সূর্য দেখে রোজা রাখো। উনি এটা কি করলেন, চাঁদ দেখে রোজা বানাই দিলেন। কোরআন বাদ, হাদিসেও তো নাই চাঁদ, হাদিসে আছে হেলাল। তো উনি তো কোরআনও মানলেন না, হাদিসও মানলেন না। এখন উপরে জলজল করে লিখে রাখছে সৌদির সাথে হবে না। সৌদি, আচ্ছা বুঝলাম। তারপরে কি করছে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো। বুঝলেন তো? ওনারা হলেন বড় বড় আলেম। এই দেশে ওনাদের কথায় আপনারা সবাই উঠবস করেন। ওনারা যদি যাই বলবেন সেটাই কোরআন, ওনারা যা বলবেন ওটাই হাদিস। অথচ কোরআনের সাথে হাদিসের সাথে ওনাদের বক্তব্যের সাথে কোনো মিল নাই, সম্পর্কই নাই। ওনারা জ্যোতির্বিজ্ঞানও বুঝেন না, চাঁদ সূর্য কিভাবে চলে তাও বুঝেন না। ওনারা খামখেয়ালি একটা নিজেরা বানাইছে নিজেদের এটা মানে হাদিস, নিজেদের বাংলাদেশের বানানো হাদিস। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। নাউজুবিল্লাহ, আল্লাহ রসুলের নামে এমন এক মিথ্যা কথা। এই জন্য তো আল্লাহ রসুল বলে দিয়েছেন যে আমার নামে এরকম কোনো ইচ্ছাকৃত মিথ্যা বা অপবাদ দিবে সে যেন তার ঠিকানা জাহান্নাম করে নেয়। এটা আমি এর আগে কয়েকবার বলছি, হাদিসটাও বলছি, 3207 বুখারী। তো এখন এই যেখানে অবস্থা যে চাঁদ দেখে রোজা রাখতে হবে, ঈদও করতে হবে, এখন এই যে কোরআন হাদিসে বাদ দিয়া এরপরে ওনাদের সাথে কি কথা বলবো আমরা? রোজা ঈদ পালনের নকশা উনি তৈরি করছেন, সেই নকশার ভিতরে অনেক রকমের ধাক্কা আছে। সে ধাক্কাতে শেষ পর্যন্ত সৌদি আরবের 21 ঘন্টা পরে বাংলাদেশে আমরা হেলাল দেখব। একদিন 24 ঘন্টা পরে দিনও পরিবর্তন হয়ে গেল, তারিখও পরিবর্তন হয়ে গেল। তারপরে বলে উনি হেলাল দেখছেন। হেলাল একদিন পরে হেলাল কি আর থাকে? এটা তো কামার হয়ে যায়। তো অবশ্য ওনারা তো চাঁদ দেখার কথাই বলছেন, কথা ঠিক আছে। বাংলাদেশে আবার জাতীয় চাঁদ দেখা কমিটি আছে, অতএব ওনারা কেউই হেলাল দেখার পক্ষে না। হাদিসে হেলাল থাকুক, তাতে কি হয়েছে? আমরা চাঁদ দেখবো, আমরা হেলাল দেখবো না? তা আর কি করা যাবে? আপনারা সবাই হলো মানে ইয়ের কি বলবো, যে গাধার গায়ে পিঠের মধ্যে জর্ত বোঝা দেখ, আপনারা টাইনবেন বোঝা। ওনারা যা বলবে তাই ঠিক, একটু কোনো প্রতিবাদ নাই, ওইটা চিন্তাও করে না। মনে হয় যেন বাংলাদেশের জ্ঞান বুদ্ধি হারা, সবাই জ্ঞান বুদ্ধি হারা হয়ে গেছে। তো এটার সাথে আরেকটু বলতে হয় যে প্রকৃত উনি আরেকটা হাদিস দিছেন, যে ওই হাদিসটা হলো আসমু ইয়মা তাসমুন। উনি এটাকে ইয়ে করছেন, রাসূল যেদিন তোমরা রোজা রাখো সেই দিন রোজার দিন। কোথায় পাইছে এই অর্থ? আসামু ইয়মা তাসমুন, আসামু রোজাটা, ইয়মা একই দিনে, তাসমুন তোমরা যেই দিন রাখো। রোজা হলো একই দিনে যেদিন সবাই তোমরা রোজা রাখো, রোজা মানে রোজা রাখো। হ্যাঁ, তা এখন কিন্তু এখানে আগে তো হলো মাস পাইতে হবে, তারপর রোজা রাখা। যেমন নামাজের অর্থ আমরা সূর্য দেখে প্রথম ঠিক করি, এখন সূর্য দেখে নামাজ পড়তে যদি বলি তাহলে তো এটা মানে একটা ভুল হইল, কারণ সূর্য দেখে নামাজ পড়া যায় না। সূর্য দেখে সময় নির্ধারণ করব, তারপরে নামাজ পড়ার কথা আসে, এর আগে না। অতএব আমরা আগে মাস পাবো, মাস ঠিক করতে হবে নতুন চাঁদ দিয়ে, তারপরে প্রতিদিন সূর্য দেখে রোজা রাখবো। এই যে ওনার যে সকল কথা,
এই তো কি বলছেন উনি, অনেক লম্বা একটা 3 পৃষ্ঠা বেশি, 3.5 পৃষ্ঠা। এটা তো আর আপনাদের পড়ে শোনাতে পারবো না, শুনলে তো আপনারা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত। হেডিংটাই শোনেন, জ্যোতির্বিদ্যার হিসাব নয়, চাঁদ দেখেই রোজা ঈদ করতে হবে। জ্যোতির্বিদ্যার হিসাব নয়, জ্যোতির্বিদ্যার ইংরেজি অ্যাস্ট্রোলজি। যারা জ্যোতিষী হাত গণনা করে, সেই জ্যোতির্বিদ্যা দিয়ে উনি বলছে, এটা নিয়ে জ্যোতির্বিদ্যা হিসাব করে না, জ্যোতির্বিদ্যা দিয়ে হাত গণনা করে, রাশি গণনা করে। তো উনি বললেন কি, জ্যোতির্বিদ্যার হিসাব হবে, হিসাব গ্রহণযোগ্য নয়। জ্যোতির্বিদ্যা পাইলেন কোথায়, আর হিসাবের কথাও এটার সাথে কিভাবে জুড়ে দিলেন। অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান হলো অ্যাস্ট্রোনমি, যেটা চন্দ্র সূর্য গ্রহ তারার চলাচল নিয়ে মানে ইয়ে করে, গবেষণা করে। কিন্তু অ্যাস্ট্রোলজি সেটা তো হলো রাশি গণনা করে। তা উনি জ্যোতির্বিদ্যার হিসাব নয়, খুব ভালো কথা, ওটা তো হারাম, ওটা বাদ, ঠিক আছে। চাঁদ দেখেই রোজা ঈদ করতে হবে। মৌলানা জুবায়ের, ওনাদের কথা কত বড় দামি কথা। চাঁদ দেখেই রোজা রাখতে হবে, আল্লাহ সূর্য দেখে রোজা রাখতে বলছে, একেবারে কোরআন বাদ। মনে হয় যেন ওনারা শুনেও নাই ওরকম কথা। আল্লাহ বলছে যে কি কথা লিখছে এগুলো নিয়ে, তারপরে কনজাংশন নিয়ে কথা বলছে, কনজাংশন দিয়ে হবে না। তারপরে অনেক ইতিহাস, ভূগোল, এগুলার কি বলবো, মূল কনজাংশন উনি বোঝেই তো না। একটি জিজ্ঞাসা ও সমাধান, এখানেও জ্যোতির্বিজ্ঞান একই জায়গায় একই প্যারাতে, একবার বলে জ্যোতির্বিজ্ঞান, আবার বলে জ্যোতির্বিদ্যা। আর উনি জ্যোতির্বিজ্ঞান আর জ্যোতির্বিজ্ঞানই পার্থক্য বুঝলেন না। উনি এখানে আরো জায়গা লেগছে জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, মানে ইচ্ছা মতো যা ইচ্ছা তা লিখে রেখেছেন। চাঁদ না দেখলে কি কি ক্ষতি, চাঁদ না দেখলে কি কি ক্ষতি, আমি কি কথা বলবো, আমার আর এটা নিয়ে আর কথা বলতে ইচ্ছা হয় না। যতদিন চাঁদ দেখবেন ওনারা, ততদিন জাহান্নাম করে নিলেন। ওনারা যদি জাহান্নামবাসী হইতে চান, জাহান্নাম এত ভালোবাসেন, আমি তো আর ওনাদের বাধা দিয়ে রাখতে পারি না। অতএব আমি দুঃখিত, আমি ওনাদের এই সকল কথার সায় দিতে পারতেছি না। আপনারা যদি ওনাদের কথায় উদ্বাস করেন, তা আপনারাও ওই একই রাস্তা মাপতে হবে। আমি সোজা কথা বলে দিলাম, আমি ইঞ্জিনিয়ার মানুষ, আমি বেহিসাবি কোনো কথা বলি না, কাজও করি না। যাই হোক, আমার আজকে প্রশ্ন উত্তরে আমি চলে যাই। এখানে প্রশ্ন আজকে পেয়েছি মাত্র 10টা, তো ওর মধ্যে তিনটাতে চাঁদ দেখার কথা আছে। তো সেই জন্য আমার এখন তাহলে উত্তর দিতে হবে 60টার। তো আজকে প্রশ্ন বিস্তারিত কেউ বলেন নাই, সংক্ষেপে দিয়েছেন। তবে এই প্রথম যেটা হাবিবুর রহমান, ইনি চাঁদ দেখার কথা বলে আবার ব্র্যাকেটে হেলাল লিখছেন। তো সেই জন্য এটার উত্তর আমি দিতে পারি, কারণ উনি চাঁদ দেখা বুঝাচ্ছেন না, উনি হেলালটাই বলছেন। হেলাল কমিটির একঘেয়েমির কারণে একই দিনে বাংলাদেশে ঈদ ও রোজা পালন করা হচ্ছে না। ঈদ ও রোজা তো কেন সূর্য দেখে, ওটার সাথে তো মানে হেলাল কমিটির সম্পর্ক কি? হেলাল কমিটির কাজ হলো নতুন চাঁদ দেখা গেল কিনা, বা নতুন চাঁদের হিসাবে যদি হিজরি ক্যালেন্ডার পাওয়া যায়, সেটাতে তারিখ দেখব, বাস ঘোষণা দিয়ে দেবে। ঘোষণারও দরকার নাই, আপনি প্রত্যেকেই হিজরি ক্যালেন্ডার আমার কাছে আছে, আমি আগামী 11 বছরের ক্যালেন্ডার দিতে পারি, মেসেঞ্জারে নক করলে আমি সবাইকে দিয়ে দেবো। অতএব মাস শুরু করা হলো আসল কথা। এখানে আপনি ঈদ রোজা একই দিনে, মাস শুরু যদি আমি একই দিনে করেন, মাস শুরুটা সঠিকভাবে যদি করেন, তাহলে রোজা ঈদ সবই তো একই সাথে একই তারিখ একই দিনে হচ্ছে, বা একই বারে হচ্ছে, সবে কদরও পাচ্ছেন, ঈদও পাচ্ছেন, সবই মিলে যাচ্ছে। সারা মুসলিম উম্মা একসাথে সব কিছু একই তারিখে একই বারে সব কিছু করতে পারে। খালি
যত ভেজাল যে মাস শুরু নিয়ে সারা দুনিয়ায়, এই বাংলাদেশে এনারা চাঁদ দেখা বাদ দিতে পারতেছেন না। এই যে মহামারী, এটা সারা বিশ্বে প্রায় সকল দেশে জ্যোতির্বিজ্ঞান জ্যোতিষী কি বলে ওনারা আছে কি জ্যোতির্বিজ্ঞান কমিটি আছে ইউএইতে, আরো এদের জ্যোতির্বিজ্ঞান নামে কামের বেলা চাঁদ দেখা, কাজের বেলা চাঁদ দেখা, বিজ্ঞান বলে মুখে, কাজের বেলা চাঁদ দেখা। আসলে জ্যোতির্বিজ্ঞানের কাজ তো সৌদি আরবের উম্মুল কোরা ক্যালেন্ডার, আমেরিকার 9 ঘন্টা পরে আমেরিকা, সে আমেরিকার ইসলামিক ক্যালেন্ডার আগামী 2075 সাল পর্যন্ত রোজা শুরুর তারিখ এবং 2 ঈদের তারিখ এক। এত সুন্দর জিনিস, এত সহজ জিনিস আপনার কাছে আমি উপর দিলে আপনি কি জন্যে চাঁদ দেখা নিয়ে মারামারি করবেন? তাই আপনি ওই ইসরায়েলি ক্যালেন্ডার দেখে 18 তারিখে যারা রোজা শুরু করছেন, তাদের তো সারা বিশ্বের যত দেশে 18 তারিখে শুরু করছে, সবার তো একই তারিখে রোজা ঈদ সবই তো হচ্ছে, তাই হবে। কিন্তু এই যে বললাম সৌদি আরব যেই দিন দেখেছে সেই সেই মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবারে সৌদি আরব দেখেছে নতুন চাঁদ। ওনারা জ্ঞানের চোখেও দেখে, যেমন ওই যে নামাজের কথা বললাম, যে রাসূল বলছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো। তো এখন সাহাবীরা দেখেছেন খালি চোখে, এই বেলায় তো কেউ বলে না আমরা তো খালি চোখে না দেখি না, নামাজ পড়বো কেন? কিন্তু এই ব্যাপারে জ্ঞানের চোখে হাদিস দেখে পড়ে শুনে সুন্দরভাবে নামাজ পড়তেছি আমরা, তো জ্ঞানের চোখেই তো দেখতেছি। তো একইভাবে আমরা যদি কোরআনে বলছে হিসাব করো, জ্ঞানের চোখে জ্যোতির্বিজ্ঞানের হিসাবের মাধ্যমে জ্ঞানের চোখে হেলাল দেখো, আমরা কোরআনের কথাই তো মানতে হবে আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওজরের কারণে বলছে আমরা তো হিসাব জানি না, অতএব আমরা এখন বাধ্য হইয়া তায়াম্মুমের কাজ করো। তখন এখন পানি পাওয়া গেছে, এখন আবার তায়াম্মুম কিভাবে করবেন? এই কথাগুলো তো আমাদের হুজুরদের বুঝতে হবে। আচ্ছা, 2 নম্বরে আসছে সাইমন, খুবই হাস্যকর কথা। আপনি আগে বিশ্বের সব দেশে একই সময় দিন বানাইয়া দিলেন, তাহলে সারা বিশ্বে মানুষ একদিনে রোজা ঈদ পালন করবে কিভাবে? ওরে বাপ রে বাপ, খুব হাস্যকর বিষয়। হ্যাঁ, আপনি যে কথা বলছেন এটাই আসলে হাস্যকর। সব দেশে একই সময় দিন বানাইতে পারি না। সময় তো আপনার ওখানে সকাল 10টায় প্রোগ্রাম আপনারা দেখতেছেন যারা যারা উপস্থিত, আর আমি তো রাত 10টায় শুরু করছি। তো একই সময় হইল কিভাবে? 12 ঘন্টার বেশ কম। একই সময়ের দিন বানাই কিভাবে? এটা সম্ভব? আমি বানাই না, আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহর ওই মানে বিজ্ঞান আল্লাহ জানে না আপনাদের হিসাবে? কি দুঃখের কথা বলবো। যাই হোক, আবু সাইদ একজন ইঞ্জিনিয়ার মানুষ হিসাবে জ্ঞানী আলেম ওলামাদের সাথে প্রস্তাব দিতেই পারেন। ওনাদেরকে কি প্রস্তাব দিব? যেনারা চাঁদ দেখা বাদ দিতে পারতেছেন না। ওনাদের সাথে তো বসছি 2017 সালে, 2 দিন বাহেস করলাম। ওনারা যখন দেখছে পারতেছে না, তখন ঝামেলা লাগাই দিয়েছে, মারামারি অবস্থা। আমরা তো বলি নাই, ওনারা আমাদেরকে কটু কথা বলে গন্ডগোল লাগাই দিছে। এখন কি বলবো, ওনাদের যদি এরকম উদ্দেশ্য খারাপ থাকে, আমরা সেটা মনের কথা তো বুঝবো না, আমরা তো আছি আমাদের কথা নিয়ে। যাই হোক, তো এখন ওনাদের কাছে প্রস্তাব দিতেই পারেন, কি ওনাদের সাথে বসছি, এখনো ওনারা যদি আমাদের সাথে কথা বলতে চান, আপত্তি করার তো কিছু নাই। কিন্তু সমস্যা একটা, ওনারা মনে করেন হারাজিত, এই আমাদের সাথে বসলে ওনারা যদি হাইরে যান তাহলে তো ওনাদের সব শেষ। অথচ এটা হারাজিতের কোনো বিষয়ই না। এটা হলো সঠিক জিনিসটা কোরআন হাদিসের আলোকে শরীয়তের দৃষ্টিতে সঠিক জিনিসটা জানা, বুঝা এবং মানা, আর তো কিছু না।
এখানে কে হারলো কে জিতলো এটা তো আসে না। কোরআন হাদিস অনুযায়ী যেটা সঠিক সেটাই সবাই গ্রহণ করবে। যেই লোক গ্রহণ করবে না সে তো তাকে কি বলবো, নাফরমান। নাফরমান অর্থ হইলো, ফরমান হইলো আদেশ। আল্লাহ রসুলের আদেশ যে মানে না সেই তো নাফরমান। তো ওনারা যদি কেউ যদি নাফরমান হয়, নাফরমানি করতে চায়, আমরা তাদেরকে তো মানে আমরা তো পুলিশ না, তাদেরকে ধরে জেলে ঢুকাবো। যাই হোক, আমরা প্রস্তাব কি দেব, ওনারা যদি চান আমাদের সাথে আলাপ করতে পারি। আর এইভাবে আমি দেব, এখন বক্তব্য রাখছি, এটা রেকর্ড করেন, ওনাদেরকে শোনান, ওনারা বলুক আমি কোথায় ভুল বলেছি। আর যদি ভুল না বলে থাকে তা গ্রহণ করেনি, ওনারা এটা গ্রহণ করে নিলেই তো পারে। এখন ওনাদের সাথে বসলে তো এই কথাগুলোই বলবো, সেই কথাগুলো এখন রেকর্ড হিসাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা রেকর্ড করে ওনাদের শোনান, ওনারা কি বলে দেখেন। তারপরে এরপরে দুইজন মোহাম্মদ ফরহাদ, ওই চাঁদ দেখা, এক এক ই কে আরমান, এখানে উনি চাঁদ দেখে রোজা রাখার কথা বলছেন। আপনারা আসলে কবে যে সংশোধন হবে না আমার কাছে মানে ভয় লাগে। যে যাই হোক, মোহাম্মদ রহিম, হিন্দু খ্রিস্টানরা যদি তাদের ধর্মীয় অনুষ্ঠান সারা বিশ্বে একই দিনে করতে পারে, একই দিনে বলতে গেলে 24 ঘন্টা যদি বলেন ঠিক আছে, নাইলে দিন আর রাত সেগুলো যদি বলেন অসমস্যা করতে পারে, তাহলে আমাদের মুসলিমদের রোজা ঈদ বিশ্বের অন্যান্য দেশ মতো বাংলাদেশ করতে পারবে না কেন? হ্যাঁ, অবশ্যই পারবে। দেখেন এত সহজ, 18 তারিখে রোজাটা শুরু করতেন হিজরি ক্যালেন্ডার দেখে, এরপরে আর তো কোনো কিছু দরকার নেই বলার, কাউকে কিছু বলার দরকার নাই, সব কিছু অটোমেটিক একরকম হয়ে যাবে, একই তারিখে একইবারে সব কিছু হয়ে যাবে। তো এখন আপনারা যদি সহজ জিনিসটা না চান, ওলা কর্মাক আপনাদের কাছে উপস্থাপন করা হলো, আপনারা এটা বাদ দিয়া খাবেন পান্তা ভাত, আমার কি করার আছে। তারপরে শাহেদ আহমেদ, এই দেশের মধ্যেই ইফতার এবং সেহরির সময় বিভিন্ন জায়গায় আলাদা আলাদা হয়, তাহলে সারা বিশ্বে কিভাবে একসাথে রমজান ঈদ একসাথে হবে? খুব জ্ঞানী মানুষ, বাংলাদেশেই এক এক জেলায় এক এক সময় ব্যবধানে ইফতার করে, সাহারি খায়, এটা তো সূর্যের সাথে একটা সম্পর্ক, উনি তো সেটা বুঝেন নাই। উনি সূর্যের সাথে সম্পর্কযুক্ত কাজের কথা শুনালেন। একসাথে রোজা এবং ঈদ, রোজা আর ঈদও সূর্যের সাথে সম্পর্ক, এই সবই সূর্যের কথা বলতেছেন। আর আসলে বুঝাচ্ছেন কি, নতুন চাঁদ দিয়ে মাস শুরু করা একসাথে হয় না কেন? ওনার আসল কথার আসল সারমর্মটা হলো, নতুন চাঁদ দিয়ে সারা বিশ্বের মুসলিম উম্মা একই তারিখে একইবারে মাস শুরু করে না কেন? এটা করা তো এখন হিজরি ক্যালেন্ডার আছে, আপনার হিজরি ক্যালেন্ডার দেখে সারা বিশ্বের উম্মা করতে পারে। কিন্তু আমাদের দেশে যে সকল মানুষের মাথা খারাপ, যে চাঁদ দেখতেই হবে, এরকম তো সারা বিশ্বের বিভিন্ন দেশে আছে। তো কয়জনকে থামাবেন? সারা বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখতেই হবে। ওনারা কোরআনের খবর রাখেন না। আল্লাহ তাআলা কোরআনে যে বলছে হিসাবের মানে 12টা নতুন চাঁদ দিয়ে হিসাবের মাধ্যমে 12 মাস শুরু করো, এই কথা আপনি বিশ্বাস করেন? আমি তো আমেরিকায় আছি, বহু দেশের সাথে কেউ এটা জানেও না, বুঝেও না, বললে হাসে, কয় তাই নাকি, এখানে এরকম বলছে নাকি? হ্যাঁ, কোনো তাফসির কারক এটা সঠিক মানে তাফসির মানে সঠিকভাবে তাফসির দিতে পারে নাই, যার জন্যে এই ভ্রান্তি, অর্থাৎ কোরআনে যে আছে এই কথা, এইটা মানুষ জানে না। এখন আমি আমার যথাসাধ্য চেষ্টা করতে সবাইকে জানানোর, আমার ক্ষুদ্র প্রচেষ্টা আর কতটুকু কি করতে পারবো। তো আল্লাহ যদি আমাকে সাহায্য করে হয়তো কিছু একটা আশা করা যায়। তারপরে মোহাম্মদ ইমাদ, আসলেই আমার মনে হয় কিছুটা ভুল করতেছি। হ্যাঁ,
বিজ্ঞ আলেম ও ইসলামী গবেষকদের বিষয়টি ভেবে দেখা দরকার। উনি জ্ঞানী মানুষের মতো কথা বলেছেন। হ্যাঁ, আপনার মাথায় কিছুটা খুলছে, জ্ঞান খুলছে, আপনি পারবেন ইনশাল্লাহ। এই হিজরি ক্যালেন্ডার দেখে মাস শুরু করেন, আর পিছন দিকে মানে কারোর কথাই শুনবেন না, তাহলে দেখবেন আপনি সাকসেসফুল হয়ে গেছেন। তারপর মোহাম্মদ মান্নান, এটা দেশের আলেম সমাজকে বসে সিদ্ধান্ত নেওয়া সমুচিত মনে করি, বিষয়টি যুক্তিসঙ্গত। একদিন গতকাল তো বললামই, 2017 সালে 2 দিন ওনাদের সাথে আমরা বসেছি, কিন্তু ওনারা কোনোভাবেই ওনারা যেটা বলবেন এটার বাহিরে কোনো কথা নাই। এবং এটার নেতা হলেন বর্তমানে আমাদের জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররমের খতিব মালিক সাহেব, ওনার নেতৃত্বে 15 জন আলেমকে দিয়ে আমরা বসছিলাম। এখন এই খতিব সাহেব, ওনার একটাই কথা, কুরাইবের হাদিসের উপরে 4 মানে ইমাম মুসলিম, নাসাই, এনারা 4 ইমামেই উপরে লিখে রাখছে দেশে দেশে রোজা ঈদ করার হাদিস। এই যে উপরে লিখে রাখছে, হাদিসের ভিতরে তো এটা নাই। ওনারা নিজেরা করছেন, ইস্তেহাদ করছেন। ইস্তেহাদই ভুল। এটা ওনারা ইস্তেহাদ করে মনে করছেন যে হ্যাঁ এটাই দূরত্বের কারণে ওই সাক্ষ্য নেওয়া হয় নাই। আচ্ছা, কিভাবে হইল? কারণ ওই ইবনে আব্বাস কোরআন ছিল রমজানের শুরুর চাঁদের সাক্ষী, তখন ঈদের চাঁদের সাক্ষী হইলে না গ্রহণ করতো। এই কমন সেন্সটুকু নাই নাকি কারো? যাক, এটা তাহলে আপনি যেটা বলছেন যুক্তিসঙ্গত, এটা সমাজ, আলেম সমাজের বসে সিদ্ধান্ত নেওয়া উচিত। ওনাদেরকে আমরা বুঝাচ্ছি, আপনারা বুঝান, হাতে পায়ে ধরেন দরকার হলে, তবু আমরাও রাজি আছি। আমরা কি করতে পারি আর? তারপরে আব্দুল নূর, সাহাবি, তাবি ও তাবেইন ইমাম সহ কেউ কি কোনোদিন একই তারিখে একইবারে রোজা ঈদ পালন করছে? না ভাই, করে নাই। কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন তোমরা হেলাল দেখে মাস শুরু করো। এই দেখাটা তখনকার দিনে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন প্রথম দেখতেন, এটা আসবাকুর রুইয়া বলে, এটা হাদিস হিসেবে 2400 কত যেন হাদিস হয়েছে, মুসলিম শরীফের 2419, এটা আল হাদিস ইয়াত গ্রন্থে আছে। এই হাদিসে আসবাকুর রুইয়া অর্থাৎ যেই সন্ধ্যায় হেলাল দেখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস শুরু করতেন। এখন এই রকমই ছিল 1986 সালে ওয়াইসের সিদ্ধান্তের আগ পর্যন্ত। দেখেন কত, প্রায় 1350 বা 1400 বছরের মতো। তো অতএব ওর আগ পর্যন্ত ওই আসবাকুর রুইয়া দিয়ে হয়েছে একত্রে সারা, মানে এই যে কি কথা বললো, সাহাবি, তাবিন, ইমাম মুস্তাহিদ, এরা তো করে নাই। ওনারা তো করবে কি করে? ওনারা তো যে যখন দেখেছে তখন সেই যুগের হিসাবে ওনারা রোজা মানে ঈদ পালন করছে, মাস শুরু করছে এবং সেভাবে রোজা ঈদ। অতএব এটা ওনাদের দোষ নাই, তো ওনাদেরও দোষ না, কারণ যোগাযোগ ছিল না। এখন যোগাযোগ না থাকলে যা হয় তাই হয়েছে। এটা তো ওনাদের সাধ্যের বাইরে। আল্লাহ তাআলা ওনাদেরকে সব ইবাদত কবুল করবেন, কোনো ভুল হবে না, ভুল হওয়ার প্রশ্ন নাই। কারণ যেমন তায়াম্মুম, পানি না পাইলে তায়াম্মুম করি, দেখেন তায়াম্মুম করলে কি ওযু হয়? হয় না। আর এই তায়াম্মুম দিয়ে কি হোক, কি কতটুকু পর্যন্ত তায়াম্মুম চলে জানেন? যে পানি না পাইলে আপনি যদি ফরজ গোসলও প্রয়োজন হয়, তায়াম্মুম করলে ফরজ গোসল হয়ে যায়, আদায় হয়, ফরজ গোসল আদায় হয়, তারপরে ওই তায়াম্মুম দিয়ে নামাজও পড়তে পারবেন। তাহলে কি হলো? আপনি তায়াম্মুমের এতটুকু ব্যাপকতা, পানি না পাইলে অর্থাৎ ওযর থাকলে আপনি অনেক কিছুই আপনার আল্লাহর রেহাই করে দেন, সহযোগ করে দিয়েছেন।
তো অতএব আল্লাহ আমাদের সহজতা চান, কঠিন কিছু করতে চান না। তো এখন হিজরি ক্যালেন্ডার এমন একটা সহজ জিনিস যেটা আল্লাহ তাআলার হুকুমেই কোরআনের কথা মতো নতুন চাঁদের হিসাব করে জ্ঞানের চোখে দেখে, ওটা দেখা রুইয়া যে খালি চোখের পরিবর্তে জ্ঞানের চোখে দেখে হিজরি ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। তো আপনারা এটা অবিশ্বাস করার কি আছে? এই তো চাঁদ তো একটা পাথরের গোলা, সে তো কোনো ধর্ম বুঝে না। আর আপনারা যদি বলেন চাঁদ আমাদের চাঁদ, ইসলামের মুসলমানদের চাঁদ, এ তো ভুল কথা। চাঁদ তো আল্লাহ বলছে লিন্নাস, মানব জাতি সকল ধর্মের মানুষের জন্য বলছেন আল্লাহ 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করে হিসাবের মাধ্যমে। এখন এই জন্যেই বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমার দিন পূর্ণিমা উদযাপন করে, আবাদত করে তাদের। তো এখন ওদের হিসাব তো ঠিক আছে, মানে হলো চাঁদ কোনো ধর্ম বুঝে না, তাই সে সব ধর্মের মানুষকে একই হিসাব দেয়। যে সকল ক্যালেন্ডারে বা পঞ্জিকায় একই তারিখেও একই বারে পূর্ণিমা হয়, সেইগুলা সব সঠিক, যে কোনোটাই অনুসরণ করা যায়। এই চাঁদ কিন্তু কোনো ধর্মের লোকের জন্য আল্লাহ পাঠান নাই, সব ধর্মের জন্য এটা। অতএব এটা নিয়ে আপনারা একটু ভুল বুঝাবুঝি দয়া করে মানে এটা করবেন না। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, জ্ঞান আহরণ করেন, কোরআন হাদিস ভালো করে চর্চা করেন, বুঝেন, তাহলে আপনাদের আর কোনো দুঃখ থাকবে না এবং ভুলও হবে না। ওই ইহকাল পরকাল সুন্দর হবে। এবাদত বন্দেগী মানে নামাজ রোজা ঈদ সুন্দর হবে, সঠিক হবে, নির্ভুলভাবে হবে। অতীতের কথা বললেই আপনি বুঝবেন অতীতে তো মানে সময় আসবে, যখন যে দেখেছে তখন সে মানে মাস শুরু করেছে। ওটা 2-3 দিন ধরে নতুন চাঁদ ছিল, মানে 3 দিন ধরে মাস শুরু করা যেত। তো সেই নিয়ম কি আপনি এখন গ্রহণ করতে পারবেন? এখন তো যোগাযোগ, মানে এত যোগাযোগ, এই যে আমি আমেরিকাতে কথা বলতেছি, সেকেন্ডের মধ্যে আপনি শুনতেছেন। তো এই যে সাক্ষ্য পাওয়া যোগাযোগের উপর নির্ভর করে। সৌদি আরবের সাক্ষ্য পেয়েছেন রাত 9টায় বাংলাদেশে, আপনি সাক্ষ্য নিবেন না? ফরজ রোজাটাও একেবারে কি শহীদ করে দিলেন। প্রথম দিনের ফরজ রোজাটা 19 তারিখে না রেখে আপনারা 19 তারিখে কি দেখলেন? চাঁদ, যেটা হাদিসও নাই, কোরআনেও নাই। আহা, কিভাবে রোজাটা একটা রোজা নষ্ট করে দিলেন। এই একটা রোজা ইচ্ছাকৃতভাবে, যেহেতু হুজুররা এটা করেন, ওনারা একটা রোজা শহীদ করার জন্য একাধারে এইটার কাপ্পারা হিসাবে এটার পরিবর্তে একাধারে 60টা রোজা রাখতে হবে। 59টা রাখেও যদি একটা ভেঙে ফেলেন, তা আবার 60টা রাখতে হবে। আহা, আল্লাহ আমাদের কবে যে বুঝ দিবে। আমার সময় পার হয়ে গেছে, আধা ঘন্টার বেশি। আমি আজকে আর কথা বাড়াবো না। আমি এই বলে আমার খুব দুঃখ হয়। আপনারা দয়া করে সবাই একটু সাহায্য সহযোগিতা করেন, পরস্পরকে বোঝান, তারা যেন এই ভুলগুলা না করে। আমি এই কথা বলে আমার বক্তব্য আজ শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।